আজ অনেকদিন পর দিদি আসায় মা বাড়িতে টকার হরপা রান্না করলো। তো আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ কলেজে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যেতে হবে। ফাইলটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বাইকটা বের করে হেলমেটটা পরে আমি বাড়ি থেকে রওনা দিলাম। বাইকে করে 10 মিনিটে আমি কলেজে পৌঁছে গেছি। বাড়ি থেকে বেশি দূরেও নয়, মাত্র 8-9 কিলোমিটার। আর দেখো এখন সকাল 8টা বাজে, তাই পুরো কলেজ ফাঁকা। তো ম্যামকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি এসে দেখছি মায়ের সকালের সমস্ত কাজ কমপ্লিট, আর মাছ দুপুরে এই টকার হরপা করবে, যেটাকে তোমরা অনেকেই গেড়ি বা গুগলি বলো। তো হরপা করার জন্য আগে টকাগুলোকে কিন্তু এভাবে 10 মিনিট মতো রেখে দিতে হবে, যার ফলে তারা তাদের এই মুখের ঢাকনাগুলোকে খুলবে, যার জন্য আমাদের সেটা টেনে তুলে দিতে সুবিধা হবে। তো এরকম ভাবে সবগুলো করার পর এদের যে পেছনের সাইডটা যেটা গোল রাউন্ড শেপে থাকে সেটা পুরোটা এভাবে কেটে ফেলতে হবে। তারপর সেগুলো নুন দিয়ে কয়েকবার মতো ভালো করে মেখে ধুয়ে নিতে হবে, যেন এগুলোর ভেতরে একটা জীবাণুও না থাকে। তো পরিষ্কার করা কমপ্লিট হলে আমার মায়ের মতো এভাবে উনানে কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে রসুন, জিরা, লঙ্কার তেল দিয়ে টকাগুলোকে দিয়ে দিতে হবে। টকাগুলোকে আগে এভাবে ভেজে নিলে টকার ভেতরে যে শাঁসটা যেটা আমরা খাবো সেটা ভাজা প্লাস সেদ্ধ একসঙ্গে দুটোই হবে। আমার কথা বলতে বলতে মা লঙ্কা বাটার সঙ্গে ঝাপা দিয়ে সেদ্ধ করে নিল। অর্ধেক রান্না কিন্তু কমপ্লিট। এবার কড়াই থেকে এগুলো তুলে নিয়ে ঠিক সেম প্রসেসে আবার তেলানি করে নিয়ে সেদ্ধ আলু আর সেদ্ধ কচুর বইগুলোকে তেল, লবণ, ঝাল, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় এগুলোকে একটু এভাবে ভেঙে নিয়ে সেদ্ধ আলুর ডাল করার মতো করে নিতে হবে। তারপর ওর মধ্যে টকাগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। আমাদের রাজবংশীরা কিন্তু এটা মাসকালের ডালের সঙ্গেও খায়, আর খেতে বসে এর মুখের সাইডটাতে এভাবে চোষক দিলে এর ভেতরে শ্বাসটা বেরিয়ে আসবে।